গুড মর্নিং বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস। আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজ একটা নতুন ব্লগ নিয়ে। বাজছে এখন ভোর 6টা, মানে সকাল 6টা। মানে এই যে দিনের আলো সবে ফুটেছে। আজকে এক তো সকাল সকাল আমি উঠেছি 4:45টার সময়। আজকে আমাদের কালীঘাটে যাওয়ার আছে আমার মাম্মামের জন্য, পুজো দেওয়ার জন্য। তো আমার মামার সামনে অন্নপ্রাশন আছে, তো আগে ওর জন্য পুজো দিতে হবে, তারপরে ওর নামে পুজো দিতে হবে, তারপরে অন্নপ্রাশন অনুষ্ঠানটা করব। তো সেই জন্য আমরা সবাই ফুল ফ্যামিলি মিলে কালীঘাটে যাব। তো সেই জন্য সকাল সকাল উঠে স্নান টান করা হয়ে গেছে, এবারে রেডি হব। মাম্মামকে এখনো তুলিনি, ওকে আমরা রেডি হয়ে তারপরে ওকে তুলবো লাস্টে। আর ওর শরীরটাও ভালো না, ওর জ্বর সর্দি কাশি সবই হয়ে মানে শরীরে লেগে রয়েছে, হয়ে আছে। তো যাই হোক, রেডি হই, তারপরে আপনাদের সাথে দেখা করছি। সবাই রেডি তো? হ্যাঁ, একটু দেখে সবাইকে। আমার বাপি যাচ্ছে না, ওই যে বাপি বাড়িতে থাকবে। আর ওই যে আমাদের গাড়ি, গাড়িতে করে আমরা সবাই যাবো। ও ভুজি, ভুজি, ও ভুজি, ও ভুজি, ও ভুজিটা আছে, টেগলু হবে, টেগলু হবে। ধর ধর ধর, ভিডিও করবো না, ধর ধর। তো মামনি আসছে, মামনি সব ঘরে চাবি টাবি দিচ্ছে, দিলে তারপর আমরা বেরোবো। ঠান্ডা। গাড়িতে উঠে পড়েছি, এবারে সবাই আসছে একে একে। মামনি আসছে, সবাই আসছে, বাপি বাদে আমরা সবাই যাচ্ছি। আমরা মোট 7 জন যাচ্ছি। আমি এখানে বসবো। সব নিয়েছি, দুটো হ্যাঁ সব নিয়ে আচ্ছা মাম্মা বেরু বেরু যাচ্ছে, বেরু গাই 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 বেরু বেরু যাচ্ছে। মাম্মা চলো, ফোনটা বন্ধ করো মনে করে। ও বন্ধ করবে ফোনটা। আমানি আশটা তুলে দে। আমি তুলে দিয়েছি। মাম্মা, মাম্মা ও দেখছে কোথায় যাচ্ছে। এই প্রথম ও ঘুরতে যাচ্ছে। টাকলু বানাবে, টাকলু। টাকলু হবে, টাকলু। দরজাটা ভালো করে বন্ধ হয়নি। আমরা এখন চলে এসেছি কালীঘাটে। আমার বিয়ের পর 5 বছর পর আমি এলাম কালীঘাটে। এসে আমি কিছু চিনতেই পারছি না, কারণ ব্রিজ হচ্ছে বলে পুরো অন্যরকম হয়ে গেছে সব কিছু। বলে ফেলো, কত বছর পর আমরা এই বিয়ের পরে আমরা একসাথে কালীঘাটে পুজো দিতেই প্রথম এলাম। আমাদের আসার কথা ছিল অনেক আগে। আমাদের দায়িত্ব কাঁদি। আরে আর সবাই তো, বাড়ির বড়রা তো সবাই বলেছে যে আমাদের হাতে পা ছাড়া, বলেছে যে তোমরা বাচ্চাটাই শুধু নাও, মানুষ করার দায়িত্ব আমাদের, তাই করেছি। আমাদের কোনো এই নেই মনে হয়, বলে তোদেরকে কিছু করতে হবে না, বাচ্চা বলে দিচ্ছে, হ্যাঁ, বাড়ির বড়রাই সামলাবে। আমার তো বুঝতেই এই যে পারছি আমার বাবা ব্যাগ সামলাচ্ছে, ওদিকে সামনে সব গার্জেনরা সব আমাদের বাচ্চা, আমরা আমাদের মতন বিন্দাস আছি, ব্যাস। এগুলো যখন বুড়ো হয়ে যাবো তখন দেখবো। হ্যাঁ, এগুলো এগুলো একটা স্মৃতি থেকে যাবে যে আমার মাম্মামকে পুজো দেওয়া হয়। মাম্মামের আবার একটা বডিগার্ড আছে আমাদের সাথে পিছনে, পেছনে আমার বডিগার্ড আছে, আমার ভাই, আমার ছোট্ট ভাই। দেখে দেখে সবাই মিলে ফুল ফ্যামিলি মিলে পুজো দিতে আসে, মজাটাই আলাদা। এরপর আমরা সবাই একটা পার্টিকুলার দোকানের সামনে এসে দাঁড়ালাম। এই দোকানের সামনে থেকে মানে জুতো রাখতে হয়, এখান থেকে প্রসাদ নিতে হয়, ডালা তৈরি করতে হয়। প্রত্যেকটা দোকানের একটা করে নির্দিষ্ট নাম্বার আছে, 1 2 3 4 করে এরকম করে নাম্বার আছে। কিছু বলছে মনে হয় এই যে এই গেটটা হলো ভিআইপি গেট, এই গেটটাতে ভিআইপিরা ঢোকে মানে মন্দিরে। তো এইটা হচ্ছে মন্দিরে, মনে কাজটা চলছে। আর এই হচ্ছে একটা
একটা পুকুর, চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে কুণ্ড পুকুর বলে। আসো মামনি, এদিকে আসো একটু। কত চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, বিয়ের আগে যখন এসেছিলাম 5 বছর আগে, এই পুকুরে এসে স্নান করেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো চেঞ্জিং রুম ছিল, এখন কি হয়ে গেছে জানি না। বলো মা, কত কি, হ্যাঁ সিরিয়াস, কি সুন্দর হয়ে গেছে। জল পাম দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার্বেল আছে, ভালো করে পরিষ্কার করে যায়। আর মন্দিরটা দেখেছো কত সুন্দর হচ্ছে। কালীঘাটে কত উন্নতি হচ্ছে, সত্যি কথা। হ্যাঁ, পুল টাইপের, পুল টাইপের। হ্যাঁ হ্যাঁ, তোমার নেড়া হবে। বাবা মিষ্টি লজ্জাবে। হ্যাঁ, ছিটকা 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 ছিটকা। দেখি এইখানটা দাঁড়া, আমি এদিকে টাকটা কি পড়ছে আমার মামা। হ্যাঁ, চুপ করে আছে কিন্তু। বাবা থাক, বাবা চুপ করেই থাক। মনে হচ্ছে ওর মাথায় ভালো লাগছে, সুরসুরি টুসুরি লাগছে। একটু এখন মোটামুটি আমি ঠিক বলতে পারবো না গো, মালটা এসছে কালকেরই এসছে মালটা, বুঝেছো তো। কত নিয়ে বাবা জানে, একটু বাবাকে ফোন করো না। আমি তো কালীঘাটে এসছি, বুঝতে পারলে তো। যা, তুমিও হয়েছিলে। যা, আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি তোমাকে। যাই ও দেখবে বলে কোথায় যাবে। আচ্ছা, তোমার জন্য আলাদা রেট আছে, কথা বলো। 105 একটু রাখলাম কেন, মোটামুটি ওই 140-এর মতন ধরে রাখ, বুঝতে পারলে। কেন পাথরের গাড়ি তো, পাথরের গাড়ি তো বড় আছে না, গাড়ি আছে। হ্যাঁ, ওইগুলো তো চুল নাকি, ওগুলো তো লোম আছে, ওগুলো কাটা যাবে না। হে মামা, নীলু হয়েছে, নীলু। টিস্যু দিয়ে মুছে দাও, কাপড় আনতে ভুলে গেছি। এবারে আমরা সব পরিবারে লাইনে দাঁড়িয়েছি পুজো দেবো বলে। তো এখানে ভিডিও করা বারণ, তো আমি জন্য ভিডিওটা বন্ধ করে দিয়েছি। আমার বাড়ির লোকরা বললো ভিডিওটা বন্ধ করে দে, না হলে ফোনটা নিয়ে নেবে ওনারা। আমরা এবারে পুজো দিয়ে বাইরে বেরোলাম। এখনও আমরা ওই যেখানে জুতো টুতো খুলেছিলাম সেখানে যাইনি, উল্টো দিক থেকে যেতে হচ্ছে বলে ওই জন্য একটু মানে খুঁজতে প্রবলেম হচ্ছে। আমরা বুঝতে পারছি না কোন দিকটা, সবাইকে জিজ্ঞাসা করতে হচ্ছে। আর দেখুন আমার মেয়েটা কেমন ঘুমিয়ে ঘুমিয়েই কিন্তু মন্দিরের ভেতরে ঢুকলো, ও কোনো ডিস্টার্বই করেনি একদমই। মামা দুটো বানান 201 টাকা হয়ে গেল। তাদেরই চাপটা বেশি থাকে। আমরা এখন দাঁড়িয়েছি একটা জায়গায় ব্রেকফাস্ট করার জন্য, এইভাবে গাড়িতে। মা ওই খাচ্ছে, মামনি খাচ্ছে, আর আমি এদিকে খাচ্ছি। আর মানে বাবা, আমার হাজবেন্ড, আমার ভাইরা, মানে ছেলেরা গেছে বাইরে, আমরা বাইরে বেরোলাম না। আমরা
আমরা এখানেই বসে বসে খাবো। মামাম তুমি খাবে কচুরি? দেখে পাবো সাবধানে দিও, একটু খাওয়াটা মামনের একটু অসুবিধা হচ্ছে, এরকম করে না খেলে হবে। কিছু করারও নেই। ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করে নিই। বাবা মামা কেমন জিভ বার করছে দেখ, দেখে পুরো খাবারের দিকে তাকিয়ে, দেখে খাবার করে ধরবে ও। বাড়ি এসে মামনি এখনো শাড়ি ছাড়েনি, মামনি সরাসরি রান্নাঘরে ঢুকে পড়েছে। এখানে মা সবজি টবজি কাটছে। মামনি আজকে কি রান্না করছো? মামুনি আজকে এই তো মামনি আজকে খিচুড়ি রান্না করছে। এখানে চাল ডাল বসিয়ে দিয়েছে, আর এখানে ওই ফুলকপি মানে এটাকে সবজিগুলো কষাচ্ছে, কষিয়ে তারপরে এটা ঢেলে দেবে। মামনি একদম বেয়ে আছে একদম, আগে নিজে রান্নাটা বসিয়ে দিল, তারপরে বলে তো জামা কাপড় ছাড়তে গেলে কাজ করতে গেলে অনেকটাই আমার টাইম লাগবে, হাত মুখ ধুতে গেলে, তাই জন্য আমি আগে বসিয়ে দিই, সব খাবে হ্যাঁ। তাই জন্য। আর মা এদিকে বেগুন কাটছে, বেগুন ভাজা হবে তাই তো? হ্যাঁ বেগুনি করতাম, এখন টাইম হবে না। হ্যাঁ বেগুন ভাজা হবে, হ্যাঁ ওটাকে 1 পিস করে দিই। বেগুন ভাজা আর খিচুড়ি। বাজে এখন দুপুর 3টে, সবার খাওয়া হয়ে গেছে, লাস্ট ব্যাচে মামনি আর মা খাচ্ছে, ওনাদেরকে আমি খেতে দিলাম। তো এই খেতে খেতে ভিডিওটাকে শেষ করছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো ফিরবো নতুন ভিডিও নিয়ে, ধন্যবাদ।